কথাটার সুন্দর একটা অর্থ আছে, কিরকম? আমরা একটু ভগবানের নাম করি, ভগবানের নাম করছি ঠিকই, কিন্তু মাঝে মাঝে আবার মনটা চঞ্চল হয়ে যায়, মাঝে মাঝে আমাদের মনটা আবার বিচলিত হয়ে যায়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে মনটা চঞ্চল হয়ে যায় না? ভজন করতে করতে মন চঞ্চল হয়ে যায় কেন? কাঁচা মন তো, এখনো তো পাকা মন হয় নাই। যার ভজনে দৃঢ় নিষ্ঠা হয়েছে, যার মনটি পরিপক্ক হয়ে গেছে, তার মন আর চঞ্চল হয় না। গোবিন্দ, গীতায় গোবিন্দকে অর্জুন বলেছিলেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রিণম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। হে গোবিন্দ, অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে গীতায়, হে গোবিন্দ, আমার মনটা যে বড়ই চঞ্চল। কেমন চঞ্চল? ঝোড়ো বাতাসের মতো চঞ্চল। প্রমাথি বলভদ্রিণম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। ঝোড়ো বাতাসকে যেমন কেউ বশীভূত করতে পারে না, আমার মনটাও বড় চঞ্চল। এই চঞ্চল মনকে কিভাবে বশীভূত করি? কৃষ্ণ বলেছিলেন অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে বশ করা যায়। সে কথা থাক, ফিরে আসি আমরা প্রসঙ্গে। কি বলছেন কৃষ্ণ? জীব আমাকে ধরে ছাড়ে, ধরে ছাড়ে। কখন ধরে আর কখন ছাড়ে? কখন ধরে? যখন জীব আমার নাম করে তখন আমাকে ধরে। ভালো করে বুঝে নিন, আমরা যখন ভগবানের নাম গান করি, মানে আমরা ভগবানের চরণ ধরে আছি। কৃষ্ণ নাম করা মানে কি? কৃষ্ণের চরণ ধরে থাকা। ওই যে বলেন না, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রেয় হরি। তাহলে যেই নাম সেই যদি কৃষ্ণ হয়, তাহলে নাম করা মানে কৃষ্ণের যুগল চরণ ধরে থাকা, নাম করা মানে গোবিন্দের আশ্রয়ে থাকা। কিন্তু আমরা কি ভাবি জানেন? নাম করা মানে গান গাওয়া। নাম করা মানে গান গাওয়া বা একটু অক্ষর আবৃত্তি করে যাওয়া। ওই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। এই যে বলছি, একবারও কি আমরা অনুভব করছি যেই নাম সেই যদি কৃষ্ণ হয়? আমি যখন নাম করছি মানে কি, আমি গোবিন্দের চরণ আশ্রয় করে আছি, আমার কোনো ভয় নাই, আমার প্রভু গোবিন্দ আমাকে রক্ষা করবে। আমি যার নাম করছি সেই আমাকে রক্ষা করবে। এই বিশ্বাসটা যদি নামের সঙ্গে থাকে, জানবেন ঠিক ঠিক নাম করা হচ্ছে। কিন্তু নাম করে যাচ্ছি, নামের উপরে কোনো বিশ্বাস নাই, কোনো ভক্তি নাই, কোনো শ্রদ্ধা নেই, তাহলে কিন্তু নামের কৃপা হবে না। নামের সঙ্গে বিশ্বাস যখন যুক্ত হবে, তখনই নামের কৃপা। আসুন, তাহলে জীব আমাকে ধরে কখন? যখন আমার নাম করে। ছাড়ে কখন? নাম করছে, ভজন করছে, সবই ঠিক আছে, মনটা চঞ্চল হয়ে গেল। মনটা চঞ্চল হয়ে গেলে আমরা কি করি জানেন? আবার মাঝে মাঝে কুকর্ম করে ফেলি। ভজনও করছি, আবার পাপও করছি, আবার অপরাধও করছি। ফলে কি হলো জানেন? যখন ভজন করছি তখন কৃষ্ণকে ধরছি, আর যখন পাপ আচরণ করছি তখন কৃষ্ণকে ছেড়ে দিচ্ছি। সত্যি করে বলুন তো, যখন কেউ পাপ করে তখন কি গোবিন্দকে ধরে পাপ করে? যখন কেউ অপরাধ করে, যতই কৃষ্ণ নাম করুক, যখন অপরাধ যদি কেউ করে, যদি কেউ পাপ আচরণ করে, তখন কি আর গোবিন্দের কথা স্মরণে থাকে? গোবিন্দের কথা ভুলে যায় বলেই তো পাপে ডোবে। আমরা পাপে কখন ডুবে যাই? যখন কৃষ্ণ নাম ভুলে যাই, কৃষ্ণ কথা ভুলে যাই। এই জন্য বেদে আমাদেরকে বড় সুন্দর করে বলা হয়েছে, বেদ মন্ত্রে বলা হচ্ছে স্মর্তব্যম সতত বিষ্ণু। বুঝে নিন কি অপূর্ব কথা। স্মর্তব্যম সতত বিষ্ণু। বিষ্ণু মানে যিনি নিজেকে বিস্তার করে রেখেছেন সব জায়গায়, তারই বলে বিষ্ণু। বিষ্ণু বলতে আমরা বুঝি নারায়ণ, কিন্তু প্রকৃত বিষ্ণুকে আমার গোবিন্দ, যিনি নিজেকে সর্বত্র বিস্তার করে রেখেছেন। তাহলে বিষ্ণুকে কি করব? বেদে বলা হচ্ছে স্মর্তব্যম সতত বিষ্ণু। সব সময় বিষ্ণুকে স্মরণ করো। এক সেকেন্ডের জন্য যদি হরিকে ভুলে যায়, কি হবে জানেন? মায়া দেবী দাঁড়িয়ে আছে, যখনই দেখবে তো হরিকে ভুলে গেছে, এবার কি ওকে অ্যাটাক করো, আক্রমণ করবে মায়া। সেই জন্যই কবিরাজ গোস্বামী পাদ বড় সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে, কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে যা পটিয়া ধরে।